আসসালামু আলাইকুম। ইদানিং একটি শব্দ খুব বেশি প্রচারিত হচ্ছে, ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা আল্লাহর একটি বিশেষ গুণ এবং মানুষেরও ক্ষমাশীল হওয়া দরকার। ক্ষমা একটি মহত্বের লক্ষণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাকে ক্ষমা করা যায়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কাকে ক্ষমা করেছিলেন, কিভাবে ক্ষমা করেছিলেন, সাধারণদের জন্য কি আইন ছিল এবং অতিরিক্ত অপরাধদের সাথে যারা জড়িত, রাষ্ট্রদ্রোহের সাথে যারা জড়িত, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনগুলি আসলে কি কি। এগুলো মক্কা বিজয়ের পরের ঘটনাগুলি যদি আপনারা বর্ণনা করতে পারেন, যদি আপনারা পড়তে পারেন, আমরা সবাই সেখান থেকে শিক্ষা নিতে পারি যে কাকে ক্ষমা করা যায়, কাকে ক্ষমা করা যায় না। এই বিষয়গুলো যদি আমরা না পড়ি, আল্লাহর থেকে যদি আমরা নিজেদেরকে বেশি দয়াবান মনে করি, তাহলে তো আসলে দেশে বা বিদেশে, পৃথিবীর বুকে মানবিক দিক থেকে মানব সভ্যতার ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি হবে, সেগুলো কোনোদিন মুছে ফেলা যাবে না। ক্ষমা অবশ্যই একটি সুন্দর দিক, কিন্তু ক্ষমা সীমা লঙ্ঘনকারীকে কিভাবে ক্ষমা করবেন, কিভাবে আপনি খুনিকে ক্ষমা করবেন, কিভাবে আপনি জালিমকে ক্ষমা করবেন, কিভাবে আপনি অত্যাচারীকে ক্ষমা করবেন, কিভাবে আপনার ভাইয়ের হত্যাকারীকে ক্ষমা করবেন, কিভাবে আপনি দেশদ্রোহীকে ক্ষমা করবেন, কিভাবে আপনি দেশের সাথে ষড়যন্ত্রকারীকে ক্ষমা করবেন, কিভাবে আপনি আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করার লোককে ক্ষমা করবেন, কিভাবে আপনি এর বাইরে গিয়ে প্রচলিত আইন কানুন, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কিভাবে কাকে ক্ষমা করবেন। আমাদেরকে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা যদি কেউ দিতেন, তাহলে অনেক খুশি হতাম। ক্ষমা তো একটি সুন্দর দৃষ্টিকোণ, কিন্তু যারা অপরাধ করেছে তারা কি আজ অবধি অনুশোচনা করেছে? তারা কি ক্ষমা চেয়েছে? তারা কি ক্ষমা প্রত্যাশী? তারা তো ক্ষমা প্রত্যাশী না, তারা তো ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। মানুষ ভুল করে, ভুলের পরে মানুষ অনুশোচনা করার পরে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী ভুল করেছিলেন। তারা পাহাড়ে গিয়ে 41-42 দিনের মতো তারা সেখানে কান্নাকাটি করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ওহী আসে যে তাদের দুজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো আসলে তারা কি অপরাধ করেছিলেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন? এবং পরবর্তীতে মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বিধান অনুযায়ী কাকে কাকে ক্ষমা করেছিলেন, কিভাবে ক্ষমা করেছিলেন এবং তাদের পরবর্তী গন্তব্য কী ছিল, সেগুলো আমাদের অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে। তো দেশবাসীর কাছে, আমার বন্ধুবান্ধব ছাত্র ভাইদের কাছে আকুত অনুরোধ থাকবে, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যারা অপরাধ করেছে অবশ্যই তারা শাস্তি পাবে এবং সেই শাস্তির জন্য দেশে আইন কানুন আছে, সেজন্য ধৈর্য ধারণ করতে হবে। তো সেই ধৈর্য ধারণ আমরা করব এবং যারা অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের কাছে সোপর্দ করব এবং এই বর্তমান সরকারকে আমরা চাপে রাখব যাতে তাদেরকে শাস্তি দিতে বাধ্য থাকে। এবং সেই সাথে দেশবাসীর এবং আমাদের দলীয় লোকজন এবং আমাদের ছাত্র বন্ধু বান্ধবদের কাছে অনুরোধ থাকবে, আপনারাও অতিরঞ্জিত হবেন না, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতার আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন এবং ক্ষমতা পেয়ে সীমা লঙ্ঘন করলে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে নেন, তাকে অপমান অপদস্থ করেন। এটা কোরআন, হাদিস এবং ইতিহাস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় হোক দেশের ইমানদার মানুষদের, দেশপ্রেমিকদের। বাংলাদেশ সুখী সমৃদ্ধি একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।